জয় পাগলা বাবার জয়। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ থেকে মীন রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কীরকম আসতে চলেছে আপনাদের এই 12টি রাশির মানুষজনদের এই আগামী মাসটি, অর্থাৎ এই অগস্ট মাসটি। কোন কোন দিকে আপনাদের জন্য লাভ রয়েছে, কোন কোন দিকে আপনাদের ভালো সুবিধা রয়েছে, আবার কোন কোন দিকে আপনাদের সাবধান হওয়ার প্রয়োজন। আমি ভালো খারাপ দুটোই আপনাদেরকে বলবো, শুধু ভালোটাই বলবো খারাপটা বলবো না তা নয়। খারাপটাও বলবো ভালোটাও বলবো, দুটোই বলবো, যাতে আপনারা সাবধান হয়ে যান, যাতে আপনারা আগে থেকেই ঠিকঠাকভাবে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। এবং এর সাথে সাথে আমি প্রত্যেকটি রাশির জন্যই একটি ইন্ডিভিজুয়ালভাবে আলাদাভাবে প্রতিকার বলে দেবো। কী কী করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আলোচনার মূল বিষয়বস্তু। সর্বপ্রথম আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশি কর্মজীবন এই মাসটা কিন্তু আপনাদের একটু চাপের আসতে চলেছে। বিশেষ করে আপনাদের অফিসের মধ্যে একটু মানসিক চাপ আপনাদের অতিমাত্রায় পড়বে, কারণ অফিসের যারা বস আছেন বা সিনিয়র আছেন তারা কিন্তু আপনাদের ওপর একটু কাজের দায়িত্ব অতিমাত্রায় দিয়ে দেবেন। সেই কারণে আপনি একটু মানসিকভাবে বিপর্যস্ত হবেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাদের একটু সমস্যাবহুল যাবে এই মাসটা। এমনিতেই আপনারা শনির ঢাইয়া 7.5 মধ্যে চলছেন, সেক্ষেত্রে কিছুটা অবস্ট্রাগল তো আপনাদেরকে ফেস করতেই হবে। কিন্তু সেটাকে যদি আমি সাইডে সরিয়ে রাখি, তারপরেও কিন্তু আপনাদের অগস্ট মাসটা মোটামুটি একটা মিশ্র ফল দেবে কর্মজীবনের দিক থেকে। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার দিকে মোটামুটি আপনাদের ভালোই উন্নতি রয়েছে। শিক্ষাতে বিশেষ একটা সমস্যা নেই। যারা বিদেশ যাত্রায় গিয়ে পড়াশোনা করতে, বিদেশ যাত্রায় যেতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন যেসব জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু এই সময়টা মোটামুটি ভালোই সময়। আপনারা কিন্তু সেই দিকে সাফল্যতা অর্জন করতে পারেন। আপনারা আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতাটাকে আরেকটু বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। এর সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা চাকরির পরীক্ষার জন্য হোক বা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই সব জাতক জাতিকা তাদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো সময়। এই সময়টা কিন্তু আপনারা ভালো ফলাফল পেয়ে যেতে পারেন এই মাসটাতে। তাই বিশেষ একটা অসুবিধা আপনাদের শিক্ষাক্ষেত্রে, খুব একটা যে খারাপ পরিস্থিতি বলবো সেটা কিন্তু একদমই নয়। এইবারে আসছি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে এই মাসটা কিন্তু আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। আপনাদের মধ্যে সম্পর্কের আরও বিশেষ পরিমাণে ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে, আরও বেশি লাভ আপনারা দেখতে পাবেন, আরও বেশি আকর্ষণ আপনারা একে অপরের প্রতি এই সময়টা বুঝতে পারবেন। এরই সাথে সাথে যারা বিবাহ অযোগ্য আছেন, বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা রয়েছেন, যারা বিয়ের জন্য পাত্রপাত্রী সন্ধান করছেন, তাদের কিন্তু এই সময়টাতে ভালো পাত্রপাত্রী পাওয়ারও কিন্তু একটা সুযোগ আসছে। তো আপনারা যেরকম করে যোগাযোগ মাধ্যমকে বাড়াচ্ছেন, সেরকমভাবেই যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে যান। দেখবেন আপনারা কিন্তু ভালো পাত্র বা পাত্রী আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে আগামী দিনে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন এবং পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এইবারে আসছি আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকে কিন্তু ছোটোখাটো সমস্যা আপনাদের মধ্যে থাকবে। বিশেষ করে আপনার থেকে যারা বড় আছেন বয়সে, তাদের সাথে, সে দাদা হোক দিদি হোক যেই হোক না কেন, তার সাথে কিন্তু আপনার সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না। ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। এছাড়া বাবা মায়ের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাকই আছে, তবে ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের এই সময়টা খুব একটা ভালো যাবে না। কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু অশান্তি কিন্তু আপনাদের লেগেই থাকবে। স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে আপনাদের কোমরের সমস্যা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এছাড়াও ছোটোখাটো কোনো আঘাত আচমকা লেগে যাওয়া রাস্তাঘাটে চলাফেরা করার সময়, বা ঘরের মধ্যেই চলাফেরা করতে গিয়ে আচমকা আপনারা পড়ে গেলেন, সেক্ষেত্রে কোনো আঘাত লেগে যাওয়া, এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা দেবে। তো সেটাকে কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখাশোনা করে আপনাদের চলাফেরা করতে হবে রাস্তাঘাটেও, এবং নিজেকেও সাবধানে চলাফেরা করতে হবে। ক্ষমা করবেন। এইবারে আসছি আমি আপনাদের একটি প্রতিকার নিয়ে। এই প্রতিকারটা আপনাদেরকে করতে হবে। যেহেতু আপনি এই সময়টাতে শনি 7.5 মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে হবে, তাতে আপনাদের বিপদ মুক্তি হবে। এর সাথে সাথে আর কি করবেন, তার সাথে সাথে রাস্তায় যখন বেরোবেন, যাতে ভাগ্যের উন্মোচন হয়, যাতে পুণ্য লাভ হয়, যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনারা পান, সেই জন্য আপনাকে কিন্তু কোনো না কোনো গরিব মানুষকে কিছু না কিছু খাবার দান করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। এইটুকু জিনিস খালি করুন, তাতেই দেখবেন আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন। এই ছিল মেষ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল। এবার আসবো পরের রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। প্রথমত এই মাসটাই কিন্তু আপনাদের কর্মজীবনে
পরিশ্রমটা অতিমাত্রায় হবে, কিন্তু সেই অনুযায়ী আপনারা ফল সেরকমভাবে পাবেন না। কর্মে আপনার প্রচুর পরিমাণে চাপ থাকবে, কাজ আপনি প্রচুর পরিমাণে করবেন, কিন্তু যে অনুযায়ী আপনি কাজ করবেন বা কাজ করছেন সেই অনুযায়ী কিন্তু সফলতা বা সেই অনুযায়ী কিন্তু আপনারা লাভ দেখতে পারবেন না। তো কষ্ট করে যেতে হবে, পরিশ্রমটা একটু করতে হবে এই সময়টাতে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই, হয়তো সেই অনুযায়ী আপনাদের ব্যবসা ভালো মতন চলবে না, সেই অনুযায়ী ব্যবসাতে হয়তো আপনারা সেরকম টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, কিন্তু মোটামুটি এমন নয় যে খুব খারাপ যাবে, মোটের উপরে আপনাদের মোটামুটি চলে যাবে বিষয়টা। এবারে আসছি শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালোই বলবো আমি, শিক্ষাতে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিপত্তি কোনো কিচ্ছু নেই। শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নত রয়েছে। যারা উচ্চ শিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য সময়টা খুব ভালো সময়। এই সময়টা আপনাদের ভালো লাভ দিতে পারে। এই সময়টা আপনাদের শিক্ষার দিকটাতে খুব উন্নত পরিস্থিতির সৃষ্টি হবে। আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চেয়েছেন তাদের লাভ আছে। আপনারা সরকারি চাকরির জন্য হলো বা আপনারা কম্পিটিটিভ এক্সাম হলো, এইসব জিনিসগুলো নিয়ে যখন আপনারা রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময়টা ভালো লাভ দেবে। তো শিক্ষাক্ষেত্রে আপনাদের খুব একটা যে অসুবিধা বা খুব একটা সমস্যা আমি বলবো সেটা কিন্তু একদমই নয়। শিক্ষাক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালোই চলবে। এবারে বলবো আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আছে, প্রেম জীবনেও কিন্তু সমস্যা আছে। আচমকা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এক্ষেত্রে আপনাদের মধ্যে সমস্যা, বিভেদ বা সমস্যার বিচ্ছেদ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব ঠান্ডা মাথায়, খুব ধীর স্থিরভাবে, খুব আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। ও বললো বলে আমাকেও বলতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আনলে কিন্তু হবে না, তাতে কিন্তু সম্পর্ক ভাঙবে ছাড়া কমবে না। তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, সে যেই হোক, যতই ক্লোজ ফ্রেন্ড হোক, যতই পরিবারের কেউ হোক না কেন, কাউকে কোনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের মধ্যে আসতে দেবেন না। নিজেদের ঝামেলা নিজেরা মেটান। তবে আবারও বলছি, কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো সমস্যার মধ্যে যাবেন না। যতটা আপনারা এর মধ্যে ইনভলভ হবেন তত কিন্তু ঝামেলা আরও খারাপ হবে, বাড়বে। তো সেই জন্য যেহেতু আমি বলছি যে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু চিড় ধরার একটা যোগ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা দেবে। যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্য মোটামুটি আমি বলবো যে ঠিকঠাকই আছে। আপনারা কথা চালিয়ে যান, যেরকম করে দেখছেন। সুপাত্র পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টাতে, বা সুপাত্রী পেলেও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। তাদের আপনাদের সুন্দর জীবন, আগামী দিনটা আরও উজ্জ্বল হবে, আরও ভালো হবে, আরও সব দিকটা ঠিকঠাক থাকবে। এর সাথে সাথে আমি বলবো আপনাদের পারিবারিক দিকে আমি যদি বলতে চাই, মোটামুটি পারিবারিক দিকে আপনাদের খুব শুভ আছে। পারিবারিক দিকে কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো অশান্তি, কোনো রকম কোনো ঝঞ্ঝাট কোনো কিচ্ছু নেই। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, সম্মান বজায় থাকবে, ভালোবাসা বজায় থাকবে, সবার মধ্যে একটা আত্মীয়তাপূর্ণ, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে আপনাদের এই সময়টাতে। এর সাথে সাথে এবারে যদি আমি বলি আপনাদের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের দিকে আমি বলবো যে স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ নেই, স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালোই থাকবে। স্বাস্থ্যের দিকে বিশেষ একটা সমস্যা আমি দেখছি না। মোটামুটি মোটের ওপরে আপনাদের স্বাস্থ্য ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা আপনাদের এই সময়টাতে হবে না। এই সময়টা আপনাদের জন্য কি প্রতিকার আছে, কি করা যেতে পারে আপনাদের এই সময়টাতে? এই সময়টাতে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন পাখিদের খাবার খাওয়াবেন, আর কোনো কিছু না। আপনাদের প্রতিকার হিসেবে পাখিদের খাবার খাওয়ান, তাতেই আপনাদের যখন ভাগ্য উন্নতি হবে, ভাগ্য ভালো মতন চমকাবে, ঈশ্বর আপনাদের মাথার উপরে আশীর্বাদ দেবেন। এই ছিল আপনাদের বৃষ রাশিদের এই মাসের অগস্ট মাসের মাসিক রাশিফল। এবারে আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে প্রথমে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মজীবন বা ব্যবসায়িক জীবন, যদি আমি কর্মজীবনটা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের একটা যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে আপনাদের অফিসের যারা সিনিয়র আছেন তাদের সাথে তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, অশান্তি, সেই জিনিসগুলো। কারণ এই সময়টাতে আপনাদের কিছুটা গোপন শত্রু বৃদ্ধি পাবে। এই সময়টাতে আপনাদের ওপরে দেখবেন যারা আপনার কলিগস রয়েছেন বা যারা আপনাকে নিয়ে হিংসা করছেন, ঈর্ষা করছেন, তারা আপনার সম্পর্কে কিছু কুমন্তব্য করা বা লোকজনের কাছে আপনার নাম ভাঙানো বা কান ভাঙানো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আচমকা দেখা দেবে। তো সেক্ষেত্রে কী হবে, আপনাদের কিন্তু এই সমস্যাটা অফিসের মধ্যে একটা আচমকা একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে। তো সেই দিকটা আপনাদেরকে একটু দেখতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য আমি বলবো মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে। ব্যবসাতে মোটামুটি আপনাদের ঠিকঠাকই থাকবে, খুব একটা খারাপ আমি যে সেটা বলবো না, আবার খুব একটা ভালোও আমি বলবো না, মোটের উপর আপনাদের ঠিকঠাকই রয়েছে। শিক্ষা দিয়ে আমি যদি বলি যাই, শিক্ষার দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে কিছুটা বাধার সম্মুখীন আসতে পারে আপনাদের। বিশেষ একটা একাগ্রতা থাকবে না, বিশেষ একটা মন থাকবে না, বিশেষ একটা পড়াশোনায় আপনাদের একাগ্রতার অভাব দেখা দেবে, মনোনিবেশ থাকবে না, বিশেষ একটা মাথা অন্যদিকে থাকবে, মন আরেক দিকে থাকবে। তো খুব একটা ভালো না এই দিকটা। এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু একটু মনকে সংযত করতে হবে, আপনাদের মনকে একাগ্রতার দিকে আনতে হবে, ওই দিকটাতে আপনাদের মাথার মধ্যে রাখতে হবে সমস্ত কিছু।
সেটাকে একটু আপনারা মাথায় রাখুন এই জিনিসটাতে, শিক্ষার দিকটাতে। এবারে আসছি যারা প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন। প্রেমের সম্পর্কে যদি আমি বলতে তাহলে প্রেমের জন্য খুব ভালো সময় এই সময়টাতে। আপনি আপনার মনের কথা যদি কাউকে বলতে চান তাহলে সেটা বলে দিতে পারেন। তাতে কিন্তু আপনাদের এই অফারটা বা এই প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে। এর সাথে সাথে আপনাদের মধ্যে কিন্তু যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক আরও গভীরতা বাড়বে, আরও ভালো পরিবেশ সৃষ্টি হবে, আরও ভালো আকর্ষণ আপনারা একে অপরের প্রতি বুঝতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সেম, দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, টান, একাগ্রতা সমস্ত কিছু আগের তুলনায় বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি ভালোবাসা, আরও বেশি পরিমাণে আপনারা বুঝতে পারবেন যে আপনারাই কিন্তু একে অপরের জন্য তৈরি হয়েছেন। তো দাম্পত্য জীবন আপনাদের জন্য খুব সুখের আসতে চলেছে। যদি এবার বলি আপনাদের পারিবারিক দিকটা, পারিবারিক দিকে কিছুটা সমস্যা দেখা দেবে, বিশেষ করে শ্বশুরবাড়ির তরফ থেকে। শ্বশুরবাড়ির দিকের সাথে আপনাদের কিন্তু কিছু না কিছু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হতে পারে। তাই কথা বলবেন বুঝে শুনে, উত্তর দেবেন বুঝে শুনে। সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয়, এটা মাথায় রাখবেন। কিছু প্রশ্ন তুলে রাখা ভালো, সময় তার উত্তর দিয়ে দেয়। এই জন্য সব কথার উত্তর সবসময় দেবেন না, সেটাকে যেরকম আছেন সেরকমই রাখতে দিন। এর সাথে সাথে যদি আমি স্বাস্থ্যের দিকে বলি, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। বিশেষ করে আপনাদের চোখের সমস্যা নিয়ে আপনাদেরকে একটু ভুগতে হতে পারে। চোখের থেকে চোখ লাল হয়ে যাওয়া, চোখে অ্যালার্জি হওয়া বা চোখ চুলকানো, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে এই সময়টাতে ফেস করতে হতে পারে। এছাড়া বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা আপনাদের নেই। আর্থিক দিকটা যদি আমি বলতে চাই তাহলে আর্থিক দিক মোটামুটি মিশ্র ফল দেবে। একটু ব্যয় বেশি হতে পারে, তবে আয়টাও কিন্তু মোটামুটি আপনাদের খারাপ হবে না, আয়টাও আপনারা করে নিতে পারবেন। আপনাদের জন্য প্রতিকার হিসেবে একটা জিনিস হলো, প্রত্যেক সপ্তাহে যে কোনো একদিন একটি করে নারকেল আপনি যে কোনো মন্দিরে গিয়ে, সেটা ভোলে বাবার মন্দিরে হোক, সেটা বজরংবলির মন্দির হোক, সেটা বড় বাবার মন্দিরে হোক, যে কোনো মন্দিরে গিয়ে বা মায়ের মন্দির হোক, যে কোনো মন্দিরে গিয়ে একটি করে নারকেল সপ্তাহে যে কোনো একটা দিন গিয়ে নারকেলটাকে আপনি অর্পণ করে আসবেন। আর আপনার যে মনের ইচ্ছা আছে সেগুলোকে বা ঈশ্বরের সামনে প্রকাশ করে আসবেন, এতে আপনারা ভালো ফল পাবেন। এবার আসবো কর্কট রাশিদের নিয়ে। কর্কট রাশি যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু মাসের প্রথম দিকটাতে আপনাদের একটু সমস্যাবহুল হতে চলেছে। কিছু ব্যয় আপনাদের আগের তুলনায় বৃদ্ধি পাবে। কর্মজীবনে যারা রয়েছেন, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন যারা রয়েছেন, যেসব জাতক জাতিকারা যারা কর্মের মধ্যে রয়েছেন, তাদের মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে। খুব একটা সমস্যা এই সময়টাতে নেই। আপনারা যথেষ্ট লাভ, মোটামুটি আপনারা ভালোই লাভ দেখতে পারবেন এই সময়টাতে। কিছুটা আপনারা দেখতে পাবেন যে অনেকের প্রমোশন হয়তো এই সময়টা আটকে রয়েছে, তো প্রমোশনেরও কিন্তু আপনাদের এই সময়টাতে আপনারা যোগ পেয়ে যেতে পারেন। একটা আচমকা আপনারা প্রমোশনের যোগ রয়েছে আপনাদের, এই দিকটা আপনাদের ভালো দেবে। যারা জমি বাড়ি ভূমি এইসব নিয়ে কাজবাজ করছেন তাদেরও কিন্তু এই সময়টাতে ভালো লাভ দেবে। ব্যবসায়ীদের জন্য আমি বলবো সেম একই কথা, যে ব্যবসায়ীদেরও কিন্তু আপনাদের মোটের ওপরে মিশ্র ফল দিয়ে দেবে। খুব যে খারাপ সেটাও না, খুব যে ভালো সেটাও না, আপনাদের ঠিকঠাক মতনই চলে যাবে এই সময়, এই মাসটাতে, সারাটা মাস জুড়ে। তো কর্মজীবন এবং ব্যবসায়ী জীবন আপনাদের মিশ্র ফল দিতে চলেছে, সেই দিকটাতে আপনাদের কোনো চিন্তা নেই, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। যদি এবার আমি বলবো আপনাদের শিক্ষা জগৎ নেই, শিক্ষা দিয়ে কিন্তু আপনাদের খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে, একটা ভালো সময় আসতে চলেছে, অনুকূল পরিবেশ। আপনাদের মনের ইচ্ছা যে জিনিসগুলো তো নিয়ে রয়েছে, এই মনের যে চিন্তাভাবনাগুলো রয়েছে, যে শিক্ষা নিয়ে আপনি এই জিনিসটা করতে চাইছেন বা ওই জিনিসটা করতে চাইছেন, যেরকম আপনারা চিন্তাভাবনা করছেন, সেই দিকটা আপনাদের জন্য খুব ভালো। সরকারি চাকরির দিকে বলুন, সরকারি পড়াশোনার দিকে বলুন, সেই সব নিয়ে আপনারা বা কম্পিটিটিভ এক্সাম, এই জিনিসগুলো আপনাদের কিন্তু এই সময়টা ভালো ফল দেবে। তো বিশেষ একটা অসুবিধা আপনাদের শিক্ষা জগতেও কিন্তু খুব একটা নেই। এবারে আসছি আমি আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কিছুটা অশান্তিপূর্ণ আপনাদের আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে কিছুটা ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, কিছুটা অশান্তি, কিছুটা অসামঞ্জস্যতা, এই জিনিসগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে এই পরিস্থিতিতে। এটাকে আপনাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যে একে অপরের সাথে কথা বলবেন খুব বুঝে শুনে। আচমকা বা অযথা এমন কোনো কথা বলে দেবেন না যাতে ভবিষ্যতে আপনাদের অশান্তি আরও বেড়ে যায়। প্রেম জীবনটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে প্রেম জীবনে আপনাদের জন্য ভালো সময় রয়েছে। প্রেম জীবনে খুব একটা অসুবিধা নেই, শুধু আপনাদের একে অপরকে বুঝতে হবে আরও বেশি করে, আরও বেশি পরিমাণে আপনাদেরকে একে অপরের প্রতি সময়টা দিতে হবে, তাহলেই কিন্তু সম্পর্ক আরও গভীর, আরও ভালো হবে। এবারে আসছি আপনাদের পারিবারিক দিকে কিছুটা অশান্তিপূর্ণ রয়েছে। পরিবারের মধ্যে আপনাদের ভাই বোন বা দাদা দিদি যারা আছেন তারা কিন্তু আপনাদের কথা শুনবে না, তারা আপনাদেরকে অসম্মান করবে, তারা আপনাদেরকে ছোট করার চেষ্টা করবে এবং একটা সময় পরে এরকম দেখানোর চেষ্টা করবে যে তারাই সমস্ত কিছু বোঝে, জানে এবং সমস্ত কিছু ভালোভাবে পারে, আপনি সেই জিনিসটা পারেন না। তো সেই জিনিসটাতে আপনারা একটু মনক্ষুণ্ণ হবে, আপনিও একটু রাগের মাথায় হয়তো ছোটোখাটো কথা বলে দিতে পারেন। সেই জন্য পরিবারের মধ্যে ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো কিন্তু এই সময়টা আমি দেখতে পাচ্ছি না।
এবারে আসছি আমি আপনাদের যে বিষয় নিয়ে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু বিরাট সাবধানে থাকতে হবে। তার কারণ স্বাস্থ্য, বিশেষ করে আপনাদের জ্বর, পিত্তজনিত সমস্যা, মাথা ব্যথা, এই 3টে রকমের রোগ আপনাদেরকে কিন্তু জ্বালাতে পারে। তাই সেক্ষেত্রে এই সমস্যাটাকে আপনাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যখনই এরকম কোনো সমস্যা দেখবেন, নেগলিজেন্সি করবেন না, নেগলেক্ট করবেন না, সেটাকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন যাতে সেই জিনিসটা চেপে যায়। আপনারা প্রতিকার হিসেবে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন শ্রী গণেশদেবের পুজো করবেন এবং গণেশ চালিসার পাঠ করবেন। আর তার সাথে সাথে প্রত্যেক বুধবার করে গণেশদেবকে দুর্বা ঘাস অর্পণ করবেন। তাতেও কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন, ভালো লাভ পাবেন। সিদ্ধিদাতা আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেবে। এবারে আসবো সিংহ রাশি। সিংহ রাশি নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে কর্মজীবনে আপনাদের কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। কর্মজীবনে আপনাদের গোপন শত্রু বৃদ্ধি হবে। কর্মজীবনে আপনাদের অফিস কালিগ বা আপনার যে সিনিয়র রয়েছে তারা আপনাকে নিচু করার চেষ্টা করবে, তারা আপনাকে হেয় করার চেষ্টা করবে, তারা আপনাকে দমন করার চেষ্টা করবে। সুতরাং আপনাকে কিন্তু দমন হলে চলবে না, আপনাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এই সময়টাতে। এছাড়া আপনাদের কর্মজীবনের দিকটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আপনাদের অফিসের কিছু মানসিক চাপও আপনাকে বৃদ্ধি দেবে। সেক্ষেত্রে আপনার মানসিক দিকেও কিন্তু আপনি কিছুটা ডিস্টার্ব ফিল করবেন। অফিসের মধ্যে একটা সময় আপনার মনে হবে যে এই কাজটা ছেড়ে দিয়ে আমি অন্য কোনো কাজের মধ্যে জয়েন করি। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা দেবে, এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। এর সাথে সাথে ব্যবসায়ীদের জন্য যদি আমি বলতে চাই, তাহলে ব্যবসায়ীদের জন্য সময়টা খুব ভালো রয়েছে, খুব অনুকূল রয়েছে। ব্যবসাতে আপনারা লাভের মুখ দেখবেন আগের তুলনায়। আর্থিক দিক অনেকটা বেশি মজবুত হবে। অর্থ সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। যদি আমি শিক্ষার দিকে বলি, তাহলে শিক্ষার দিকে কিন্তু আপনাদের কিছুটা বাধা বিপত্তি রয়েছে। শিক্ষাতেও কিন্তু আপনাদেরকে খুব সাবধানে, খুব শক্তভাবে আপনাকে এগোতে হবে। তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু একাগ্রতার অভাব দেখা দেবে। আপনাদের পড়াশোনার বাদ দিয়ে অন্যদিকে আপনাদের মনটা বেশি পরিমাণে চলবে। সেক্ষেত্রে আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এই সময়টাতে। কিছুটা ইলিউশনের মধ্যেও আপনারা এই সময়টা ভুগবেন। তাই পড়াশোনার দিকে আপনাদের কিন্তু খুব পরিমাণে একাগ্রতা বাড়াতে হবে। সরকারি চাকরির জন্য বিশেষ করে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই সময়টা আপনাদেরকে খুব পরিমাণে একাগ্রতার প্রয়োজন, সেটাকে আপনারা শক্তভাবে দেখবেন। এবারে বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে। প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে। প্রেম জীবনে আপনাদের কিছুটা কথা কাটাকাটি, কিছুটা সমস্যা, কিছুটা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট, এই জিনিসগুলোকে আপনাকে ভোগ করতে হতে পারে। তবে দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালোই যাবে। দাম্পত্য জীবনে আপনাদের বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা আপনাদের এই সময়টাতে নেই। দাম্পত্য জীবন আপনাদের সুখের আসতে চলেছে। এবারে আসছি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি দেখতে চাই, তাহলে বাবা মা, ভাই বোন সবার সাথে আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। তবে শ্বশুরবাড়ির দিকে কিছুটা অশান্তি আপনাদের দেখা দিতে পারে। শ্বশুরবাড়ির কেউ কোনো একটা ছোটো বড়ো কথা বলে দিল বা আপনাকে অপমানসূচক কথা বললো, আপনাকে হেয় করার চেষ্টা করলো, সেই দিকটা আপনাদেরকে খুব পরিমাণে মনক্ষুণ্ণ করবে, আপনার মনের দিকে আঘাত করবে। সেটা একটা আপনাদের খুব সমস্যা দেখা দেবে এই সময়টাতে। এর সাথে সাথে যদি আমি বলি আপনাদের স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। স্বাস্থ্যের দিকে বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়াকে খুব পরিমাণে সংযত রাখতে হবে। অতিরিক্ত তেল, ঝাল, মশলা জাতীয় খাদ্য আপনাদেরকে এই সময়টা খাবার থেকে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু পেটের সমস্যা আপনাদের দেবে। আর্থিক দিক নিয়ে যদি আমি বলতে যাই, আর্থিক দিকটা কিন্তু আপনাদের মোটামুটি মিশ্র ফল দেবে। আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা আপনাদের একটু বেশি হবে। তো এমন না যে আয়টা হবে না, আয়টাও হবে, তার সাথে সাথে ব্যয়টাও কিন্তু আপনাদের কিছুটা বৃদ্ধি পাবে এই সময়টাতে। এর সাথে সাথে আপনাদের জন্য আমি যে প্রতিকারটা বলে দেবো সেটা হচ্ছে প্রত্যেক দিন এই সময়টাতে কিন্তু আপনাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান চালিসাটা যদি আপনারা না পাঠ করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ঢাইয়ার মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি আপনাদের এই সময়টা দূর হয়ে যাবে। তাই হনুমান চালিসাটাকে প্রত্যেক দিন পাঠ করতে হবে। এইটুকু আপনারা করুন, তাতেই আপনারা দেখবেন ভালো ফল পাবেন। এবার আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির জন্য তো আগস্ট মাসটা খুবই ভালো যেতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রের দিকে আপনাদের নতুন কাজের অফার আসতে চলেছে। আপনাদের দীর্ঘদিন ধরে যারা বসে রয়েছেন বেকার যুবক বা যুবতী, আপনাদের কাজের অফার আসতে চলেছে। কর্মে আপনারা যেখানে চাকরি করছেন সেখানেও আপনাদের দারুণ লাভ দিতে চলেছে। আপনাদের অফিস কালিগ বা আপনাদের সিনিয়র যারা আছেন তারা আপনার কাজের প্রশংসা করবে, আপনাকে খুব পরিমাণে সাপোর্ট করবে, খুব পরিমাণে আপনার বাহবা করবে। সারা অফিস দেখবে যে আপনি কত সুন্দর কাজ করেন, আপনি কতটা দায়িত্ব নিয়ে সমস্ত কাজকে পালন করেন। তো কর্মের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। প্রমোশনের যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাসটাতে। আবার তার সাথে সাথে নতুন কোনো কাজেরও কিন্তু আপনারা অফার পেয়ে যেতে পারেন। খুব ভালো কাজ, স্যাটিসফ্যাকশন জবও আপনারা কিন্তু এই সময়টাতে পেয়ে যাবেন। এবারে বলবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো। ব্যবসায়ীতে কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে, আর্থিক দিক উন্নত হতে চলেছে, অর্থভাগ্য প্রচুর পরিমাণে প্রশস্ত হতে চলেছে, অর্থের সমস্যাগুলো কাটতে চলেছে, ঋণের হাত থেকে আপনারা অনেকটা মুক্তি পেতে চলেছেন এই সময়টাতে।
এবারে বলবো আপনাদের শিক্ষা নিয়ে। শিক্ষা নিয়ে যদি আমি বলতে তাহলে শিক্ষাক্ষেত্রে আপনাদের দারুণ লাভ রয়েছে। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে, উচ্চশিক্ষা নিয়ে আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। শুধু নিজেদের মনকে, নিজেদের একাগ্রতাকে এক জায়গায় আনতে হবে এবং যেরকম আপনারা লক্ষ্যে এগুলো পৌঁছানোর জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন সেরকমভাবে আপনাদের সম্পূর্ণভাবে এগিয়ে যেতে হবে। এবারে আসছে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি বলতে চাই তাহলে পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, ভাই বোন দাদা দিদি বাবা মা সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, পরিবারের মধ্যে ভালোবাসা আপনাদের খুব পরিমাণে তৈরি হবে। আলোচনা করবো এবার আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আগের তুলনায় বৃদ্ধি পাবে। যারা অনেকদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন সেক্ষেত্রে বেবিও কিন্তু আপনারা কনসিভ করতে পারেন এই সময়টাতে। এবং যারা প্রেম জীবনের মধ্যে রয়েছেন প্রেম জীবনের মধ্যেও কিন্তু সম্পর্ক আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে আরও বেশি ভালোবাসা, আরও টান আরও বেশি আসবে। এবং এরই সাথে সাথে যারা চাইছিলেন যে সুপাত্র বা সুপাত্রীর সাথে যোগাযোগ করে আপনারা বিবাহ করার, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে এই সময়টাতে। এবারে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকে যদি দেখতে তাহলে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু আপনাদের ভুগতে হতে পারে, বিশেষ করে জ্বর, মাথা ব্যথা, গা হাত পা, অ্যালার্জি, র্যাশ, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একটু কিছুটা ভোগ করতে হতে পারে। তো সেই দিকটা কিন্তু আপনাদেরকে খুব নজর বেখেয়ালি পানা করলে কিন্তু চলবে না। আপনাদের কিন্তু ওই জিনিসগুলোকে কিন্তু শক্ত হাতে ঠিকঠাক করে ওষুধপত্র, ডাক্তার দেখানো, সমস্ত কিছু ওই জিনিসগুলো করতে হবে, নাহলে কিন্তু স্বাস্থ্য এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে ভোগাতে পারে। ওভারঅল যদি দেখতে চাই তাহলে কন্যা রাশির জন্য অগস্ট মাসটা খুব ভালো মাস। সব দিক থেকে আপনাদের ভালো লাভের মুখ দেখতে চলেছেন, সব দিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনাদের এই সময়টায় যেই বিষয়টা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক সোমবার করে মহাদেবের পুজো করতে হবে। প্রত্যেক সোমবার করে আপনার মহাদেবের পুজো করুন, দেখুন আপনারা ভালো ফল পাবেন এই সময়টাতে। তার সাথে বেলপাতা অর্পণ করবেন কিন্তু অবশ্যই। মহাদেবকে পুজো দিন, বেলপাতা অর্পণ করুন, এতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আলোচনা করবো এবার আমি তুলা রাশিদের নিয়ে। তুলা রাশিদের যদি আমি কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন বলতে চাই তাহলে সেক্ষেত্রে তুলা রাশিদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন মোটের উপর আপনাদের মিশ্র ফল দেবে। খুব একটা খারাপ আমি বলবো না, কিন্তু খুব একটা যে ভালো যাবে সেটাও কিন্তু আমি বলবো না। কিছুটা কর্মজীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, বিশেষ করে আপনাদের গোপন শত্রুর বৃদ্ধি, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিছুটা ফেস করতে হবে। এর সাথে সাথে আপনাদের দেখবেন যে আপনাদের অফিস কালিগ বা আপনাদের যারা সিনিয়র আছেন তারাও কিন্তু আপনাকে খুব পরিমাণে প্রেশার দেবে, খুব পরিমাণে আপনার কাজের উপরে চাপ দিয়ে আপনাকে কাজ করানোর চেষ্টা করবে। যেহেতু আপনারা একটু সাদামাটা মনের মানুষ, তো সেক্ষেত্রে আপনাদেরকে সেই কাজগুলো করিয়েও নেবে। আপনি কিছু মুখে বলতে পারবেন না, অথচ আপনাকে সেই কাজগুলো করিয়ে নেবে। সরি। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য যদি আমি বলতে চাই তাহলে ব্যবসাদের জন্য কিন্তু ভালো সময়। ব্যবসাতে আপনাদের লাভ আসবে আগের তুলনায়, ব্যবসাতে আর্থিক দিকটা উন্নত হবে, অনেকটা বেশি প্রশস্ত হবে অর্থ ভাগ্য। তো ব্যবসা নিয়ে আপনাদের বিশেষ একটা সমস্যা নেই, তবে কর্মক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জগতের যদি আমি দিকটা দেখতে চাই তাহলে শিক্ষা জগৎটা খুবই অনুকূল যাবে আপনাদের জন্য। শিক্ষা জগতে আপনাদের লাভের মুখ আপনারা দেখবেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন, যারা সরকারি চাকরি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য তো এই সময়টা খুবই ভালো সময়। আপনারা মনের মতন ফল কিন্তু পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। বিশেষ একটা অসুবিধা আপনাদের শিক্ষা জগৎ নিয়ে নেই। এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবনে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, তার সাথে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা দেখা দেবে। কিছুটা দূরত্ব আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু দূরত্ব আপনাদের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট সমস্ত কিছু দেখা দেবে। আপনাকে হয়তো ডমিনেট করার চেষ্টা করবে, আপনি সেই জায়গাটা ডমিনেট হবে না। এই সমস্যাগুলো, এই অশান্তিগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো দাম্পত্য জীবন এবং প্রেম জীবন যদি আমি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনাদেরকে কথার মাধ্যমে সেগুলোকে ঠিক করতে হবে। অশান্তি বা চেঁচামেচি বা ঝামেলা ঝঞ্ঝাট করে কিন্তু কোনো লাভ হবে না, এটাকে মাথায় রাখবেন। এবারে আসবে আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকে খুব একটা ভালো একটা সময় চলবে না। পরিবারের মধ্যে অশান্তিপূর্ণ সমস্যা চলবে, আপনাদের কথা কাটাকাটি, রাগ, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, কিছু না কিছু বিষয় নিয়ে মন কষাকষি, এই জিনিসগুলো আপনাদেরকে এখন ফেস করতে হতে পারে অগস্ট মাসটাতে। তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে আপনি যতটা পারবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন নিজে সব প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ একটু সহ্য করে নিয়ে এগিয়ে যান, এড়িয়ে যান, তাহলে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এবারে বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকে যদি আমি দেখতে চাই তাহলে স্বাস্থ্য মোটামুটি আপনাদের ঠিকঠাকই আছে। স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা বা খুব একটা অশান্তি আপনাদের বিশেষ একটা ভোগ করতে হবে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। প্রতিকার হিসাবে যদি আমি বলতে চাই তাহলে প্রত্যেক মঙ্গলবার অথবা শনিবার দিন, বিশেষ করে মঙ্গলবার দিন করলে তো খুবই ভালো হয়। মঙ্গলবার দিন বজরংবলীর কোনো মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি অর্পণ করে আসুন, আর আপনার মনের ইচ্ছাগুলোকে বাবার কাছে, বজরংবলীর কাছে গিয়ে আবেদন করে আসুন যাতে তিনি আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে। আবার বলে দিচ্ছি, প্রত্যেক মঙ্গলবার দিন করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটি লাল মিষ্টি আপনি বজরংবলীর চরণে গিয়ে অর্পণ করে আসবেন, এতে কিন্তু আপনারা
ভালো ফল পাবেন। আপনার ভাগ্য কিন্তু প্রশস্ত হবে, ভাগ্য খুলবে, অনেক আটকে থাকা কাজ, অনেক বেঁধে থাকা কাজ কিন্তু আপনাদের ধীরে ধীরে দেখবেন কেটে যাবে। আলোচনা করবে বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশিদের জন্য যদি আমি বলতে যাই তাহলে কর্মজীবনে কিন্তু অশান্তি রয়েছে, কর্মজীবনে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে, কর্মজীবনে আপনাদের প্রচুর পরিমাণে অবস্ট্যাকেল ফেস করতে হতে পারে এই সময়টাতে। এবং এই মাসটা জুড়ে কিন্তু আপনাদেরকে বিশেষ করে কিছু কিছু অবস্ট্যাকেল এমন কিছু কিছু আসবে যেগুলো আপনি এক্সপেক্টও করতে পারেনি, আনএক্সপেক্টেড কিছু অবস্ট্যাকেল আপনাদেরকে ফেস করতে হতে পারে। বিশেষ করে যারা ব্যবসার মধ্যে রয়েছেন, ব্যবসাতে বিশেষ একটা লাভ আপনারা দেখবেন না। অংশীদারি ব্যবসায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঝামেলা অশান্তি পার্টনারের সাথে এই সময়টাতে ফেস করতে হতে পারে। আর নিজে থেকে যারা ইন্ডিভিজুয়াল করছেন তাদের জন্য মিশ্র ফল দেবে। কর্মজীবনে কিছুটা উত্থান পতনের পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হতে পারে। আচমকা আপনার মনে হতে পারে যে কাজ ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও অন্য কিছু করি, বা সেই কাজ বাজ ছেড়ে দিয়ে আমি নতুন কোনো কাজ দেখি বা নতুন কোনো ব্যবসা দেখি। ভুল করেও কিন্তু এই সিদ্ধান্তে যাবেন না, তাতে কিন্তু ক্ষতি আপনারই হবে, এটাকে মাথায় রেখে দেবেন। এর সাথে সাথে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা দিকে কিন্তু আপনাদের যথেষ্ট দুর্বল পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হতে পারে। শিক্ষা জগৎটা যদি আমি দেখতে যাই তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একাগ্রতার অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য যারা নিজেদেরকে পড়াশোনা করছেন, অনেকটা আপনারা মন ভেঙে থাকবে, অনেকটা আপনারা মনে করবেন যে কিছুই তো হচ্ছে না, তাহলে দূর কিসের জন্য আমি পড়ছি, কিছুই যখন হচ্ছে না। একটা হয় না এক এক সময় যখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি বা ডিপ্রেসড হয়ে পড়ি, তো সেরকম একটা কিন্তু পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হতে পারে। এই জিনিসটাকে আপনাদেরকে খুব পরিমাণে লক্ষ্য করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে খুব পরিমাণে ফেস করতে হবে। সেটাকে আপনারা খুব সাবধানে রাখবেন, খুব ভালোভাবে থাকবেন, এবং পড়াশোনার দিকে কিন্তু একাগ্রতা আপনাদেরকে বাড়াতে হবেই। সেই দিকটাকে কিন্তু নো ডাউট ওই দিকটা আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে। দাম্পত্য জীবনে আপনাদের মোটামুটি সুখেরই থাকবে, খুব একটা অসুবিধা বা খুব একটা চ্যালেঞ্জ আপনাদের নেই। তবে প্রেম জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। আপনার সঙ্গী বা সঙ্গিনী তিনি আপনার কথা শুনবেন না, তিনি আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে, তিনি আপনার ঊর্ধ্বে গিয়ে কথা বলার চেষ্টা করবে, আপনি ভুল তিনি ঠিক, এই জিনিসটা আপনাদের মধ্যে এখন চলবে। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যে কিছুটা কিছুটা অশান্তিপূর্ণ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হতে পারে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিক। পারিবারিক দিক আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে মায়ের সাথে কিন্তু সম্পর্ক একটু আপনাদের টালমাটাল দেখা যাচ্ছে, একটু উত্থান পতন আপনাদের দেখা যাচ্ছে, একটু সমস্যা আপনাদের মায়ের সাথে দেখা দেবে এই সময়টাতে। এবারে যদি স্বাস্থ্য নিয়ে আমি বলতে যাই তাহলে স্বাস্থ্যের দিকে মোটামুটি আপনাদের ঠিকঠাকই রয়েছে, তবে আপনাদের জয়েন্টের ব্যথা বা আর্থারাইটিসের ব্যথা এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারা কিন্তু একদম নেগলেক্ট করবেন না জিনিসটাকে। এটা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে বা কষ্ট দেবে, আপনাদের অতিমাত্রায় কষ্ট দেবে। তাই যদি কোনো জয়েন্টের ব্যথা বা হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা যাই হোক না কেন, কোনো রকম কোনো আর্থারাইটিসের ব্যথা যদি আপনাদের থেকে থাকে সেটাকে আপনাদেরকে কিন্তু ঠিক করতে হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। তো আপনাদের জন্য প্রতিকার কি হতে পারে? আপনাদের জন্য প্রতিকার হচ্ছে প্রত্যেক দিন আপনাদেরকে গণেশ ঠাকুরের পুজো করতে হবে, আর প্রত্যেক বুধবার করে দুর্বা ঘাস অর্পণ করতে হবে গণেশদেবকে। এতে সিদ্ধিদাতা আপনাদেরকে আশীর্বাদ করবে। সিদ্ধিদাতার আশীর্বাদে আপনাদের দেখবেন ভালো সময় ফিরে আসবে, এবং সিদ্ধিদাতার আশীর্বাদে আপনাদের আটকে থাকা কাজ, বেঁধে থাকা কাজ, আপনাদের সম্পর্কের সমস্যা, আর্থিক পরিস্থিতি যা যা রয়েছে সেগুলো সমস্ত কিছু ধীরে ধীরে দেখবেন কাটতে শুরু করে দেবে। তো এই জিনিসগুলোকে আপনাদেরকে নিয়ম মেনে ভালোভাবে নিষ্ঠার সাথে করতে হবে, তাহলেই দেখুন আপনারা ভালো ফল পেয়ে যাবেন। এছাড়া আপনাদের মোটামুটি মিশ্র ফল দেবে আপনাদের সম্পূর্ণ আগস্ট মাসটাই জুড়ে। তাই খুব সাবধানে, খুব ভালোভাবে আপনারা রাস্তাঘাটে বা খুব সমস্ত কিছু যা কিছু ডিল করবেন সমস্ত কিছু বুঝে শুনে দেখে শুনে আপনারা করবেন। এবারে আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির কর্মজীবন কেমন যাবে? কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল আপনারা পাওয়ার আশা আপনাদের কিন্তু পরিশ্রম আগের তুলনায় আরও বেশি পরিমাণে করতে হবে, এবং পরিশ্রমটা বাড়বেও আগের তুলনায়। অতিমাত্রায় পরিশ্রম আপনাকে কিছুটা বিপর্যস্ত করবে, আপনার ঘুমের সমস্যা দেখা দেবে, আপনার মানসিক চাপ বা মানসিক পরিস্থিতি, মানসিক স্থিতিগুলোকে আপনাকে খারাপ করবে। পরিবারের মধ্যে আপনি একটু খিটখিটে মেজাজও হয়ে যাবে আপনাদের এই সময়টাতে। তার কারণটা হচ্ছে যেহেতু অফিসের কাজের জন্য আপনার খুব পরিমাণে মানসিকভাবে আপনি কিছুটা বিপর্যস্ত হয়ে থাকবেন। তো কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি বলি যে সেক্ষেত্রে কিন্তু একটু চাপের সমস্যা রয়েছে, একটুখানি কাজের সমস্যা থাকবে। সেক্ষেত্রে আপনাকে একটু ঠান্ডা মাথায় সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হবে। এবারে যদি আমি ব্যবসায়ী জীবনটা যদি বলি, ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটের ওপরে মিশ্র ফল দেবে, খুব একটা ভালো কিন্তু যাবে না, খুব একটা আয় আপনাদের হবে না, তবে ব্যয়টা অতিমাত্রায় হবে আগের তুলনায়। সঞ্চয় আপনারা সেরকমভাবে করতে পারবেন না, কিছুটা আপনাকে হার্ডেলস আপনাকে এই সময়টাতে লাইফ আপনাকে ফেস করাবে, সেটাও কেটে যাবে। তার জন্য কী করতে হবে সেটা আমি বলে দেবো, কী করতে হবে সেটা ভিডিও শেষে বলে দেবো। আপাতত মোটের উপরে আপনারা মোটামুটি যেরকম ব্যবসা করছেন, যেরকমভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন সেরকমভাবে করতে থাকুন, ভালো ফল দেবে। এবারে আসছে শিক্ষা নিয়ে। শিক্ষার জন্য আপনাদের মোটামুটি অনুকূল ফল দিচ্ছে, শিক্ষাতে আপনাদের যথেষ্ট লাভ দেবে, শিক্ষাতে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে। শিক্ষার সাথে তার সাথে সাথে আপনারা যারা এর আগে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তার জন্য যদি কোনো রেজাল্ট ভালো থাকে, রেজাল্ট বেরোনোর কোনো টাইম থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেয়ে যাবেন এই সময়টাতে।
তো শিক্ষাক্ষেত্র আপনাদের খুব একটা খারাপ নেই, শিক্ষাক্ষেত্র আপনাদের যথেষ্ট অনুকূল ফল দেবে। যদি এবার বলি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে, প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে আপনাদের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা রাগ, কিছুটা অভিমান আপনাদের এই সময়টা দেখা দেবে। তো দাম্পত্য জীবনে কিছুটা আপনাদের সমস্যাবহুল রয়েছে, সেটাকে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। কীভাবে করবেন সেটা আপনার বুদ্ধির ওপরে, কারণ এমনি আপনারা খুব বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবারে বলবো আপনাদের যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে সামঞ্জস্য মোটামুটি ঠিকঠাকই আছে, মিশ্র ফল দেবে। ভাই বোন, বাবা মা, দাদা দিদি সবার সাথে মোটামুটি ঠিকঠাকই সম্পর্ক থাকবে। বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা এই সময়টাতে আপনাদেরকে ফেস করতে হবে না। পারিবারিক দিকটা আপনাদের মোটামুটি ঠিকঠাকই আছে, মিশ্র ফলই দেবে, খুব একটা খারাপ নয়। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা ভোগান্তি হতে হবে, বিশেষ করে প্রস্রাবের জ্বালা বা প্রস্রাবের জায়গায় সমস্যা, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। ইনফেকশন হয়ে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। তাই এরকম কোনো সমস্যা যদি আপনারা দেখতে পান, সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। এটাকে ফেলে রাখলে ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে আরও বেশি পরিমাণে ভোগান্তিতে পড়তে হতে পারে। সেটাকে কিন্তু মাথায় রেখে যখন এরকম কোনো সমস্যা দেখা দেবে, ডাক্তারের সাথে সঙ্গে সঙ্গে কনসাল্ট করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি প্রতিকার একটা বলে দিচ্ছি। প্রতিকার কী করতে হবে? প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে, তার সাথে সাথে আদিত্য হৃদয় স্তোত্রের কিন্তু পাঠ করতে হবে। যদি পাঠ না করতে পারেন, অ্যাটলিস্ট সেটাকে শুনবেন, কম্পিউটারে চালিয়ে হোক, মোবাইলে চালিয়ে দিয়ে হোক, ইউটিউবে অ্যাটলিস্ট ওটাকে শুনবেন। তাতে শুনলে পরেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন, কিন্তু একাগ্রতার সাথে শুনবেন। এই চালিয়ে দিয়ে অন্য কাজ করে বেড়াচ্ছেন, ওইসব জিনিসগুলো করবেন না। শুনবেন যখন, মন দিয়ে শুনবেন ভালো করে। আর প্রত্যেক দিন কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। 5:30টার দিকে আমাদের সূর্য উদয় হয়, তার 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 6:30টার মধ্যে, 6টা থেকে 6:30টার মধ্যে সূর্যদেবকে জল অর্পণ করবেন, তামার পাত্রে জল নিয়ে একটি তুলসী পাতা দিয়ে। এতে আপনারা ভালো ফল লাভ করবেন, সূর্যদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে। এবার বলবো মকর রাশিদের। মকর রাশিতে কিন্তু কর্মজীবনে অফিসের মধ্যে কিছুটা অসন্তোষের সৃষ্টি হতে পারে। বিশেষ করে আপনাদের যারা কলিগস রয়েছেন, তারা বলতে পারেন তারা গোপন শত্রু হিসেবে আপনার কাজ করবে। আপনার নামে নিন্দা, আপনার নামে সমালোচনা, আপনার নামে অপবাদ রটিয়ে বেড়ানো, আপনাকে অপমান করা, এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হতে পারে এই সময়টাতে। তাই খুব সাবধানতার সাথে আপনারা নিজেদের মনের কথা, কারণ আবেগপ্রবণ আপনারা খুব, তো আবেগের বশে এমন কিছু বলে বসবেন না যার ফায়দা তুলে পাশের লোক আপনার নামে নিন্দা চর্চা করবেন। আপনি হয়তো ভালোবেসে কিছু একটা বলছেন, সেটাকে তারা অন্য কিছু করলো। তো কারোর নামে নিন্দা সমালোচনা আপনারা করবেন না, যে অফিসের কারো সিনিয়রদের নামে কোনো কিছু বলা। হতেই পারে, আমাদের অনেক সবাই তো আর পছন্দ হয় না, কেউ না কেউ খারাপ ভালো সমস্ত কিছু মিশিয়েই থাকে। তো সেগুলো নিয়ে আলোচনা করতে গেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। এই জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কাউকে নিয়ে সমালোচনা বা নিন্দা কোনো কিছু আপনারা করবেন না, কারণ এতে কিন্তু আপনাদের অসন্তোষ আরও বৃদ্ধি পাবে, আরও ঝামেলা অশান্তি আপনাদের অফিসের মধ্যে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য যদি আমি বলি, তাহলে ব্যবসাতে আপনাদের মোটামুটি ঠিকঠাকই আছে, মিশ্র ফল দেবে। খুব একটা ভালো আমি বলবো না, বা খুব একটা খারাপও আমি বলবো না, ঠিকঠাকই আছে। আয় ব্যয় সামঞ্জস্যপূর্ণই থাকবে, যেরকম আয় করবেন সেরকম ব্যয় থাকবে আপনাদের। হ্যাঁ, এর সাথে এই সময়টাতে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ঘরে আপনাদের হয়তো কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু নতুন কিছু আনা, সেই জিনিসটা আপনাদেরকে এই সময়টাতে ব্যয় একটু পরিমাণে বৃদ্ধি দিতে পারে এই পরিস্থিতিতে। এবারে আসছে আমি আপনাদের শিক্ষা নিয়ে। শিক্ষার দিকটা যদি আমি বলি, তাহলে শিক্ষার দিকে কিন্তু প্রতিকূল অবস্থা। শিক্ষাতে কিন্তু খুব ঝামেলা ঝঞ্ঝাট, খুব বাধা বিপত্তি আপনাদের জন্য আসতে চলেছে। সেদিকটা আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে খুবভাবে এগোতে হবে। পড়াশোনায় আপনাদের একাগ্রতা বাড়াতে হবে, পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে অনেকটা বড় সমস্যা আপনারা কিন্তু ফেস করতে পারেন। আগে থেকে সাবধান করে দিচ্ছি, সুতরাং পড়াশোনার দিকে কিন্তু একাগ্রতা বাড়িয়ে যেতেই হবে আপনাদেরকে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে। প্রেম জীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনে কিন্তু আপনাদের জন্য ভালোই ফল দেবে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনারা লাভের মুখ দেখবেন, ভালোবাসার মুখ দেখবেন, এবং পরিস্থিতি আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন আপনাদের সুখে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে, তাদের মধ্যেও ভালোবাসা আগের তুলনায় বৃদ্ধি পাবে। প্রেম জীবনটা এবং দাম্পত্য জীবন আপনাদের সুখেরই আসতে চলেছে, সুখেরই কাটবে সারাটা মাস ধরে, বিশেষ একটা অসুবিধা এই সময়টাতে নেই। এইবারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকে আপনার পিতার সাথে সম্পর্ক খারাপ থাকবে। পিতার সাথে কিন্তু আপনার অশান্তিপূর্ণ সমস্যা দেখা দেবে। পিতার কথা আপনি শুনবেন না, বা আপনার কথা পিতা বুঝতে চাইবেন না। আপনাদের মধ্যে বাবা এবং সন্তানের মধ্যে বা সন্তানের সাথে একটু ওই বলতে পারেন ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ওই তুমি বেশি বোঝো না আমি বেশি বুঝি, এই জিনিসগুলো, এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু পিতার সাথে সন্ততির সাথে কিন্তু এই সময়টা দেখা দিতেই পারে। তো সুতরাং সেদিকটা একটু সাবধানে থাকবেন, সেদিকটা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। এমন কিছু বলে বসবেন না যাতে আপনার বাবার মনে কষ্ট পান বা তিনি দুঃখ পান। এর সাথে স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে স্বাস্থ্যের দিকটা মোটামুটি আপনাদের ঠিকঠাক আছে। স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা অসুবিধা নেই। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্যতে কোনো একটা বড় রকমের বা ছোটোখাটো কোনো কিছুই আপনাদের নেই। স্বাস্থ্য আপনাদের ঠিকঠাকই রয়েছে। যেটা আমি প্রতিকার বলব সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার করে স্নানের জলে একটু করে হলুদ স্নানের জলে মিশিয়ে
সেই হলুদ জল গুলে স্নান করবেন। তাতে আপনাদের দেবগুরু বৃহস্পতি বা বৃহস্পতির জায়গাটা স্ট্রং হবে। এতে আপনাদের লাভ এবং এতে আপনাদের কিন্তু সমস্যাগুলো অনেক কিছু কাটতে শুরু করে দেবে। এই জিনিসটা করুন, এটা আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের জন্য কিন্তু এই মাসটা দারুণ লাভ দিতে চলেছে। আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন। কর্মে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। কর্মে আপনার ট্রান্সফারেবল যদি জব থেকে থাকে সেখানে আপনারা কোনো একটা ভালো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন। সেখানে আপনার আরও বেশি পরিমাণে মাইনে হয়তো আরও বেড়ে যেতে পারে। সেই সব জায়গাটা আপনারা ভালো পেতে পারেন। তার সাথে অফিস থেকেও আরও ভালো কিছু আপনাকে অফার করতে পারে। সেদিকটা আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে কর্মজীবনের দিক থেকে। যদি বলি ব্যবসাতেও আপনাদের লাভের মুখ আপনারা দেখবেন। আয় আগের তুলনায় বৃদ্ধি পাবে। আর্থিক দিক মজবুত হবে, তার সাথে সাথে আপনারা সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন এই সময়টাতে। এবারে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষাতেও আপনাদের যথেষ্ট ভালো ফল রয়েছে। শিক্ষাতে যারা বিদেশ যাত্রায় গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে একটা যোগ আসছে। উচ্চশিক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা ভালো লাভ, ভালো ফল পেতে চলেছেন। ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে। যথেষ্ট ভালো ফলই আপনারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে। তো যেরকম তার সাথে সাথে যেরকমভাবে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেরকমভাবে কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান। আবার হুট করে আবার হাল ছেড়ে দেবেন না, বা ও ঠিক আছে ভালোই চলছে, ওই জিনিসগুলো করবেন না। তাহলে কিন্তু আবার পড়ে যেতে পারেন। তো সেটাকে মাথায় রাখবেন। এর সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব সুখের হতে চলেছে, খুব সুন্দর হতে চলেছে। যারা সুপাত্র-পাত্রীর সন্ধান করছেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময়টা আপনারা ভালো লাভের মুখ দেখতে চলেছেন। আ ভালো পাত্র বা ভালো পাত্রীও কিন্তু এই সময়টা আপনারা পেয়ে যেতে পারেন। এদিকটা আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। এবং তার সাথে যারা দম্পতি রয়েছেন, বিবাহিত দম্পতি রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ভালো সময়। আপনারা বেবি কনসিভ করলেও করতে পারেন এই সময়টাতে। দীর্ঘদিন ধরে যারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন, আপনারা এই সময়টা ভালো লাভ দেখতে পারেন। বেবি কনসিভ করলেও করে যেতে পারেন এই সময়টাতে। এর সাথে সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পারিবারিক দিক। পারিবারিক দিক আপনাদের যথেষ্ট ভালো থাকবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারের মধ্যে ভালোবাসা বজায় থাকবে। ভাই-বোন, দাদা-দিদি, পিতা-মাতা সবার সাথেই সম্পর্ক ভালো থাকবে। আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আত্মীয়স্বজনদের মধ্যে সেই সমস্যাটা এই সময়টাতে দূর হবে। আপনারা সেই দিকটাতে একটা লাভের মুখ দেখতে চলেছেন। সেটা আপনাদের ভালো সময় আসতে চলেছে। এবারে যেটা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা সমস্যা নেই। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে। বড় কোনো রকমের ফাড়া বা বড় কোনো রকমের বাধা বিপত্তি কোনো কিছুই আপনাদের এই সময়টাতে স্বাস্থ্য নিয়ে ভোগ করতে হবে না। সেদিকটা আপনাদের জন্য ভালোই লাভ দেবে। সেটা নিয়ে আপনাদের বিশেষ একটা সমস্যা নেই। এইবারে যেটা আমি বলব আপনাদের যে আপনাদের প্রতিকার হিসেবে কী করতে হতে পারে? প্রতিকার হিসাবে যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের যে কোনো একটি মঙ্গলবার, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বজরংবলীর মন্দিরে গিয়ে গুড় আর ছোলা, ভেজানো ছোলা আর গুড়, এই দুটো জিনিস আপনাদেরকে কিন্তু বজরংবলীর মন্দিরে গিয়ে অর্পণ করে আসতে হবে। এতে আপনারা ভালো লাভ দেখবেন, ভালো ফল পাবেন আপনারা এই সময়টাতে। দেখবেন আপনাদের আ সব রকমের বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কেটে এবার বজরংবলী নিজেই, যেহেতু তিনি চিরঞ্জীবী, তিনি নিজেই কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং তিনি আপনাদের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত অবস্ট্যাকল, সমস্ত হার্ডলস গুলোকে ধীরে ধীরে কাটিয়ে দেবেন। আর আপনিও দেখবেন ভালো লাভ বা ভালো উন্নতি আপনাদের জীবনে আপনারা ফেস করতে চলেছেন। এই জিনিসটাই করুন, ভালো ফল পাবেন আপনারা। এবার আলোচনা করব সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি আমি বলতে যাই তাহলে এই মাসটা আপনাদের জন্য কিন্তু খুব একটা চ্যালেঞ্জের মাস আসতে চলেছে। কিসের জন্য বলছি? আপনাদেরকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সেটা সেটা কর্মক্ষেত্রে, সেটা ব্যবসা ক্ষেত্রে, সেটা শিক্ষাক্ষেত্রে, সব দিক থেকে। আপনাদেরকে আপনাদের বুদ্ধিমত্তার সাথে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে হবে। বুদ্ধির জোরে আপনাকে সমস্ত কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মজীবনটা যদি আমি বলতে যাই তাহলে মোটামুটি আপনাদের লাভের মুখ দেখবেন আপনারা। কর্মজীবনে আপনারা ভালো ফল আশা করতে পারেন। যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা যারা নতুন চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য ভালো সময়। আপনারা চাকরি পেয়ে যেতে পারেন। ভালো একটা মনের মতন একটা স্যাটিসফ্যাকশন জব পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এর সাথে সাথে যারা ব্যবসাতে রয়েছেন, ব্যবসাতেও আপনাদের উন্নতি রয়েছে। আয় আগের তুলনায় বৃদ্ধি পাবে। সঞ্চয়ও আপনারা করতে পারবেন। ব্যয় বিশেষ একটা নেই এই সময়টাতে। যদি আমি শিক্ষাক্ষেত্র বলি তাহলে শিক্ষাক্ষেত্রেও আপনাদের লাভ রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা কিছুটা চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারপরেও সেই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে আপনারা বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাগুলোকে বের করে নিতে পারবেন। শুধু আপনাদেরকে বুদ্ধিটাকে একটু ইউজ করতে হবে। কোনটা সঠিক আর কোনটা ভুল সেটাকে আপনাদেরকে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু আপনাদেরকে এগোতে হবে।
এবারে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যদি আমি বলতে যাই তাহলে খুব ভালো আসতে চলেছে। দাম্পত্য জীবনে বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা কোনো কিছুই নেই আপনাদের। মোটের উপরে আপনাদের ভালোই যাবে। প্রেম জীবনটা আপনাদের খুবই সুখের আসতে চলেছে। দাম্পত্য জীবন আপনাদের সুখের আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি ভালোবাসা, আরও বেশি টান আপনারা অনুভব করবেন এবং এই সময়টাতে আপনারা যারা বেবি কনসিভ করবার কথা ভাবছিলেন তারাও কিন্তু এই সময়টা বেবি কনসিভ করলেও করে নিতে পারেন। এই সময়টা ভালো। যারা বিবাহযোগ্য রয়েছেন সেসব জাতক জাতিকাদের জন্যও কিন্তু আমি বলব যে আপনারা কিন্তু ভালো সুপাত্র বা সুপাত্রীরও কিন্তু খোঁজ পেয়ে যেতে পারেন। শুধু একটু ওই যে আবারও বলছি, বিচার বিবেচনা করে বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে, তাহলেই সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আর যদি আবেগের বশে কোনো কিছু সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, এটাকে মাথায় রেখে দেবেন। এবারে আসবো আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি বলতে চাই তাহলে পরিবারের মধ্যে সুখ সম্প্রীতি মোটামুটি বজায় থাকবে। বিশেষ একটা ঝামেলা বা ঝঞ্ঝাট বা অশান্তি কোনো কিছুই নেই। সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে। পরিবারও আপনাদের সুখে থাকবে, পরিবারও আপনাদের হাসি খুশি থাকবে। খুব ভালো আপনারা এই সময়টাতে শুভ কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আপনারা এই সময়টাতে ভালো কোনো জায়গায় বা মন্দিরে কোনো জায়গায় কোনো তীর্থস্থানে আপনারা কিন্তু ভ্রমণ করারও একটা যোগ রয়েছে। সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন বা কোনো একটা ভ্রমণ যোগও কিন্তু আপনাদের রয়েছে। ছোটোখাটো ভ্রমণ যোগও আপনাদের কিন্তু রয়েছে টুকটাক। এর সাথে, সাথে যদি আমি বলি আপনাদের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে। বিশেষ করে জ্বরের সমস্যা বা ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা এই জিনিসটাকে আপনাদেরকে সমস্যা একটু আপনাদের জীবনে আসবে এই মাসটাতে। তো ওটা একটু দেখে শুনে একটু সাবধানে চলাফেরা করবেন। না হলে বিশেষ একটা অসুবিধা আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আপনাদের এই সময়টাতে নেই। ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে। হ্যাঁ, কিছুটা চ্যালেঞ্জ আসবে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে আপনারা উতরে নেবেন। আপনাদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তাহলেই আপনারা দেখবেন ভালো ফল পেয়ে যাবেন। এর সাথে, সাথে আপনাদেরকে যদি আমি আর্থিক দিক বলি সেটাও আপনাদের জন্য ভালো রয়েছে। শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো রয়েছে। চাকরির নতুন সুযোগ আসতে চলেছে। সব দিক থেকে আপনারা মোটামুটি আপনাদের যে মনের ইচ্ছাগুলো রয়েছে বা মনের সমস্যা মনের আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে অগাস্ট মাসটাতে। প্রতিকার হিসেবে আপনারা কী করবেন? প্রতিকার হিসেবে আপনারা দুটো জিনিস করতে পারেন। প্রথমত যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বুধবার করে গণেশদেবকে দুর্বাঘাস অর্পণ করবেন আর তার সাথে, সাথে সোমবার করে মহাদেবের পুজো করবেন। এতে কিন্তু বাবা আপনাদের মাথার উপরে আশীর্বাদ দেবেন এবং বাবার আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত অবস্ট্রাগল ধীরে, ধীরে দেখবেন কাটতে শুরু করে দেবে এবং আপনারা যেই ইচ্ছা বা যেই স্বপ্নগুলো আপনারা মনের মধ্যে রেখেছেন পূরণ করবেন বলে সেগুলো কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মেষ থেকে মীন ১২টি রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। তার সাথে, সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এর সাথে, সাথে অবশ্যই, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা, মঙ্গল কামনা করব। তার সাথে, সাথে যাতে আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা পূরণ করে দেয়, সেটাও কিন্তু আমি বাবার কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।